গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনির ঘর সংসার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, আমি সকাল সকাল আজকে না চপ বানাচ্ছি। ননদ আসবে বললো, তো যাই হোক চপটা দেখো বানাচ্ছি। তো চলো, আমার চপ বানানো হয়ে গেছে আর মুড়ি খাওয়া সবার হয়ে গেছে, ওরাও চলে এসছে। আর দেখো, বাবা বাজার থেকে ছাতু কিনে নিয়ে এসেছিলো, তো সবজি হবে। দেখো এদিকে যা সবজি কাটছে আর ভাত বস করানো হয়ে গেছে। আমি চিকেনটা দেখো ধুয়ে নেবো, সেই জন্যে একটা জামের মধ্যে রেখে দিলাম। আর দেখো চলো চিকেনটা আমি ধুয়ে নিই। দেখো আমার সবজি কাটা ওদিকে কিছুগুলো আমি কাটলাম, কিছুগুলো যা কাটছিল কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো এদিকে টাইম কলে জল দিয়ে দিয়েছে। তো আজকে রান্নাঘরের মধ্যে পাইপ নিয়ে আজকে এখানে জলটা নিয়ে নিচ্ছি। তো চলো আমি এখন জলটা সব নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো আমার এদিকে জল নেওয়া হয়ে গেছে আর চলে এলাম কাপড় মেলতে। তো চলো কাপড়গুলো এখন মেলে নিই। আর রোদ তো সেরকম দিচ্ছে না। আর দেখো মা আরেকটা এখানে আলনা করে দিয়েছে। তো একটা আনলাতে হচ্ছিল না, অসুবিধা হচ্ছিল, কারণ প্রচুর কাপড় হয় সবারই, অনেকগুলো করে কাপড় কাচতে হয় সেই জন্যে। তো চলো আমি এখন কাপড়গুলো সব মেলে নিই। চলো কাপড়গুলো মেলা হোক আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী রান্না হলো। তো দেখো হয়েছে বরবটি ভাজা হয়েছে, এদিকে ঝিঙ্গা আর যে ছাতুটা ছিল সেটা দিয়ে সবজি হয়েছে, চিকেন হয়েছে। আর দেখো চিকেনটা এখনো গরমই আছে। তো এদিকে দেখো ভাত হয়েছে, বেশি কিছু আজকে হয়নি। আর দেখো এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি বাচ্চাগুলোকে, তারপরে সবাই আমরা খাবো। তো চলো আমি এখন যাই, ওদেরকে খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে টাইগারকে খাবার দিতে হবে। তো চলো, তোমরা তো জানো টাইগার যে সেটা হচ্ছে আমাদের কুকুরের নাম টাইগার। তো দেখো তোকে দিয়ে এলাম ভাত। তো চলো ভাতটা খেয়ে নে। আর দেখো চলে এলাম আমি এখানে বাসনগুলো ধুতে। তো চলো এটা বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে গিয়ে আজকে জানো ডেকচি কড়াই কিছুই ধোয়া হয়নি। তো যাই হোক চলো বাসনগুলো ধুয়ে নিই, একটু করে বৃষ্টি পড়ছিল কোনো সময়, সেই জন্যে ধোয়া হয়নি। তো চলো এগুলো ধুইলি তারপরে বাকিগুলো আরও ধোবো। আর ননদ এসেছে আর ভাগ্নি ওরা এসেছে, কারণ হচ্ছে বড় ভাগ্নি বলছিল যে সাইকেল নেব দাদুর কাছে, তো সেই জন্যে এসেছে ওরা সাইকেল নিতে। তো কি বলো তো, মামা ঘরে যদি দাদু দিদা থাকে তাহলে আবদার একটু বেড়ে যায় বলো। তো যাই হোক দাদুর কাছে বলেছে সাইকেল নেব, তো ওর মামার সঙ্গে চলে গেছে সাইকেল আনতে, এখনও আসেনি। তা ও আসবে তারপরে খাওয়া দাওয়া করবে। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো আমি সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবারে এগুলা রেখে পরে ডেকচি কড়াইটাও ধুয়ে নেবো। তো চলো এখন আমি এগুলা রেখে দিই আর ডেকচি কড়াইটাও ধুয়ে নিই। আর বাসন ধুচ্ছিলাম আর ওদিকে মাসির সঙ্গে কথা বলছিলাম, মাসিও ওই সাইডে বাসন ধুতেছিল সেই জন্যে। তো চলো আমি বাসনগুলো ধুয়ে নিই। আর মাসিও ওদিকে বাসন ধুচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ মাসি অন্য সাইডে বাসন ধুতেছিল। তো যাই হোক চলো ধুয়ে নিই আমি এখন। আর বন্ধুরা এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওগুলো এখন বেশি আমি দিতে পারছি না, তো এটা একটু ছোট্ট করে ভিডিওটা দিলাম। তো যাই হোক তোমরা সবাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো ওরা চলে এসছে সাইকেল নিয়ে। আর খাওয়া দাওয়া করার পরে দেখো ওরা যাবে বাড়ি, তো সেই জন্য সাইকেলটা উপরে চাপালো আর ওইটাই করে নিয়ে যাবে। তো দেখো ওরা চলে গেল বাড়ি, আমি চলে এলাম এখানে রুটি করতে। তো চলো এখন আমি রুটিটা করে নিই।
আর জানো তো কালকে হচ্ছে জন্মাষ্টমী, তো আজকে হচ্ছে বার, তো বার যেহেতু করি না, বারটা আমাদের ছাড়া হয়ে গেছে, তো মানে কি বলবো, নিরামিষ খাই, বার করি না, বারের মতনই আর কি নিরামিষ খাই। আর কালকে আমরা উপোস করব। তো যাই হোক, আমরা একটু আলু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম, আর আমাদের জন্য আলাদা কিছু করিনি, আর সেই জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, ওটাই খেয়েছিলাম। আর দেখো চলে এসেছি রুটি করতে, তো রুটিটা করে নেবো। আর রুটির সঙ্গে কিছুই করব না, কারণ দুপুরে যে চিকেন রান্নাটা হয়েছিল সেটা আছে, সেটা দিয়ে ওরা খাবে। আর ডিমও আছে, ডিম ভাজা করে দেবো মায়ের জন্য, ওদের জন্য। আর আমরা চা দিয়ে খেয়ে নেবো, চা মিষ্টি এসব দিয়ে আমরা রুটিটা খেয়ে নেবো। তো যাই হোক, কিছু আর করবো না, তো চলো রুটিটা আমি এখন করে নিই। আর জানো তো আমি আর ওই আমার যে ভাসুরের মেয়েটা আছে, ওরা দুজনে বসে বসে এখানে মানে গান করছিলাম আর গান শুনছিলাম। তো যাই হোক, দেখো রুটি করছি, রুটিটা করে নিই। আর জানো তো কেউ এলে পরে যদি যায় না তো খুব খারাপ লাগে। ভাগ্নি ওরা এসেছিলো আর চলে গেল, থাকলো না, তো ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, ওদেরও মানে স্কুল আছে, টিউশন আছে, সেই জন্য আর থাকলো না। তো কালকে স্কুলটা নেই কিন্তু টিউশন আছে। তো যাই হোক, যে নিয়ে আবার টিউশন করবে, তো সেই জন্য চলে গেল, সাইকেলটা নিল আর গেল। তো যাই হোক বন্ধুরা, চলো। আর তোমরা কে কে আমার ভিডিও দেখছো আর কে কে জন্মাষ্টমীর উপোস করো, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কে জন্মাষ্টমীর উপোস করো। আর কে কী বানাও সেটাও জানাবে, যদি সম্ভব হয় তো আমিও বানাবো। তো আমি যেরকম জানি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, রুটিটা করে নিই। আর তোমরা প্লিজ জানাও যে তোমরা মানে কে কেমনভাবে করো আর কি, সেই রকমই চেষ্টা করব করার, যদি পারি বানানোর। তো যাই হোক, চলো। আর আমার যাও এখন বাড়িতে নেই, ও গেল একটু বাজারে গোপালের জন্য কিছু জিনিস আনতে। তো সেই জন্যে মানে কি বলবো, একদমই ফাঁকা লাগছে, আমরা দুজনে বসে বসে গল্প করছি। আর দেখো আমি রুটি করছি, ও নিচে সাইডে বসে আছে, সেই জন্য ওকে দেখতে পাচ্ছ না। তো ওকে তো তোমরা দেখেইছো, সবসময় থাকে এখানে, আমাদের কাছেই থাকে বেশিরভাগ। তো যাই হোক, চলো। আর গোপালের জন্য কী কী আনবে সেটা আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হবে না, কারণ ওর আসতে একটু লেট হবে। তো রাত্রে আর কি ভিডিওটা করা যায় বলো। তো যাই হোক, তোমাদের সঙ্গে ওটা আমি কালকে শেয়ার করবো যে গোপালের জন্য কী কী কিনে এনেছে। তো নতুন তো কিছু কিনে আনতে হবে, যেহেতু বার্থডে বলে কথা, জন্মাষ্টমী মানে তো বার্থডে। তো আমাদের যখন বাচ্চাগুলোর বার্থডে হয় তখন কিনে আনা হয়, তো গোপাল সোনার বার্থডেতে কেন কিছু কিনে আনা হবে না। তো যাই হোক, গোপাল সোনার জন্য দেখি এবং কী কী কিনে নিয়ে আসছে, তো ওটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।